প্রিয় ভাই বোনেরা, আজ আমরা মার্কের সুসমাচার ১৪ অধ্যায় ১ থেকে ১৬ পদ থেকে কিছু শিক্ষা নেব। এবং এই অংশে আমরা ৩টি গুরুত্বপূর্ণ বিষয় দেখি: চক্রান্ত, উৎসর্গ এবং প্রস্তুতি। প্রথমে দেখি ধর্মীয় নেতারা যীশুখ্রিস্টকে গোপনে হত্যা করার পরিকল্পনা করছিলেন। তারা ভয় পাচ্ছিল কারণ মানুষ যীশুকে ভালোবাসতো। এখান থেকে আমরা শিখি, যখন আমরা সত্যের পথে চলি তখন বিরোধিতা আসতেই পারে, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা সবসময় মানুষের পরিকল্পনার চেয়ে অনেক বড়। দ্বিতীয়ত, আমরা দেখি এক মহিলার অসাধারণ কাজ। তিনি অত্যন্ত মূল্যবান সুগন্ধি তেল যিশুর মাথায় ঢেলে দিলেন। অনেকেই এটাকে অপচয় বলছিল, কিন্তু যিশু বললেন সে একটি ভালো কাজ করেছে। এই মহিলা আমাদের শেখায়, সত্যিকারের ভালোবাসা হিসাব করে দেয় না, বরং হৃদয় খুলে দেয়। আমরা কি ঈশ্বরের জন্য আমাদের সেরাটা দিচ্ছি? এরপর আমরা দেখি ইস্করিত জিহুদা বিশ্বাসঘাতকতা। সে টাকার জন্য যিশুকে ধরিয়ে দিতে রাজি হলো। এটি আমাদের সতর্ক করে, লোভ ও স্বার্থ আমাদের বিশ্বাসকে ধ্বংস করতে পারে। আমরা যেন সবসময় সতর্ক থাকি, আমাদের হৃদয় যেন ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকে। এবং পরিশেষে যিশু সবকিছু তার পরিকল্পনা অনুযায়ী এবং পরিশেষে সবকিছুই যিশুর পরিকল্পনা অনুযায়ী হচ্ছিল এবং পরিশেষে সবকিছুই তার পরিকল্পনা এবং পরিশেষে সবকিছুই তার পরিকল্পনা অনুযায়ী হচ্ছে। প্রিয়জনের, এই অংশ থেকে আমাদের জন্য 3টি শিক্ষা রয়েছে। প্রথমত, বিরোধীদের মাঝেও ঈশ্বরের পরিকল্পনায় বিশ্বাস রাখো। ঈশ্বরকে সর্বোত্তম দাও। হৃদয়কে লোভ ও বিশ্বাসঘাতকতা থেকে রক্ষা করো। আসুন আমরা আমাদের জীবন যিশুর হাতে সমর্পণ করি এবং তার উদ্দেশ্যে জীবনযাপন করি।